বেলাল যায় আর কান্দে, যেই শহরে আমার নবী নাই আমি বেলাল এই শহরে থাকলে বরদাস্ত করতে পারব। বেলাল ভারাক্রান্ত মন নিয়ে কাঁদতে কাঁদতে সিরিয়ায় চলে যায়। আল্লাহর হাবিব বেলালকে স্বপ্ন দেখাই, বেলাল হে বেলাল তুমি এত বড় নিষ্ঠুর হয়ে গেলে বেলাল, একটা বার কি মনে চায় না আমি পয়গম্বরের রওজায়ে পাক জিয়ারত খাব দেখি? বেলাল চমকায়া উঠলেন আর কান্না শুরু করে দিলেন। বেলাল আবার কাঁদতে কাঁদতে মদিনায় আসে। বেলালকে দেখে সবাই বলে, বেলাল মসজিদে নববীতে আর জান্নাতি আজান হয় না। আল্লাহ নবীর দৌহিত্র হযরতে হাসান হুসাইন বললেন, একটা বার আজান দাও। আল্লাহ নবীর কলিজার টুকরা হাসান হুসাইনের আবদার ফেলতে পারেন নাই বেলাল মসজিদে নববীর মিনারায় আজান দেওয়ার জন্য দাঁড়াইলেন। যখনই বেলাল বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বেলালের আওয়াজ শুনতে দেরি হয়, মদিনায় কান্নার রুল বইতে শুরু হয় না। মদিনায় কান্নার রুল শুরু হয়ে গেছে। মদিনার অলিতে গলিতে কান্না শুরু হতে দেরি হয় না। নারী পুরুষ সবাই মিলে বের হয়ে গেছে। বহুদিন পর মসজিদে নববীতে বেলালের আজান শোনা যায়। মনে হয় রে পয়গম্বর বোধহয় আমাদের মধ্যে আবার আসছে। সবাই কান্না করে, অলিতে গলিতে নবীর কথা মনে পড়ে, পয়গম্বরের জামানার কথা মনে পড়ে। বেলাল ওই মিনারার মধ্যে আজান দিয়ে যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ তৃতীয় পর্যায়ে যখন বলল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, বেলাল আর স্থায়ী থাকতে পারে নাই। বেলাল মিনারায় বেহুশ হয়ে পড়ে গেলেন। বেলাল আর আজান দেয় না। বেলাল হুশ আসার পর সবাই জিজ্ঞাসা, ও বেলাল কি হলো, তুমি বেহুশ হয়ে পড়ে? বেলাল কান্দে আর কয়, যখন আমার হাবিব ছিল গো, আমি এই বাক্যটা উচ্চারণ করার সময় আমার শাহাদাত আঙ্গুল দিয়ে আমার নবীর দিকে ইশারা করে। আজকেও যখন আমি এই বাক্যটা উচ্চারণ করার জন্য যাচ্ছি, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি ডাইনে তাকাই বামে তাকাই, নরে না আমার নবীর মায়াবী চেহারাটা দেখা যায় না। তাই আমি আউট অফ দ্য কন্ট্রোল হয়ে গেলাম। এ মুসলমান, আল্লাহর হাবিব পবিত্র মেরাজে জান্নাতের মধ্যে বেলালের পায়ের আওয়াজ শুনে সুবহানাল্লাহ বলে জিবরাইলকে বলে, ভাই এই পায়ের আওয়াজটা তো আমার বেলালের মনে হয়। আপন মানুষ কিন্তু হাঁটলে বোঝা যায় কে আসতে, কথা কয় না। পায়ের আওয়াজটা আমার বেলালের মনে হয়। জি হুজুর, আপনার বেলাল। সুবহানাল্লাহ বলে, বেলালের পায়ের আওয়াজ জান্নাতে বলে। মদিনাতে এসে আল্লাহর পয়গম্বর মক্কায় এসে বেলালকে জিজ্ঞাসা করে, বেলাল কি সে আমল করো রে বেলাল, আমি জান্নাতের মধ্যে তোমার পায়ের আওয়াজ শুনতে পাই। কি মর্তবা আল্লাহ পৌঁছাই দিয়েছেন, সুবহানাল্লাহ জুড়ে বলে। রুসমে আদব रह गया आदाने बेलाली न रहे फलसफा रह गया
তলকিনে গজালি নরহি। কথা বলেন ঠিক কিনা? কিসের দ্বারা বেলালের এই মর্তবা বাড়লো? বলুন বলুন বলুন, কিসের দ্বারা? কোরআনে কারীমের দ্বারা। কথা বলেন ঠিক কিনা? উমাইয়া এই অপরাধের কারণে বেলালের সিনার মধ্যে দাঁড়াইয়া পাথর দিয়ে উমাইয়া নাচে আর কয়, বেলাল এখনো সময় আছে, ধর্ম ত্যাগ কর, মুহাম্মাদের ধর্ম বাদ দে, না হয় কিন্তু এইভাবে তোরে শেষ করে দে। বেলাল ডাক দিয়া কয়, এ গাধা, তুই বুঝবি না এই আওয়াজের মধ্যে যে কি মজা। अल्लाह अल्लाह क्या मजा मुर्शिदी के मेखाना में है, दोनों आलम की हकीकत एक ही पैमाना में है। शमा में हिम्मत कहा जो तेरे परवानों में है, शमा में हिम्मत कहा जो तेरे परवानों में है, लुत्फ जीने में नहीं जल जल के मर जाने में है। जो जलाता है किसी को खुद जलता है जरूर, जो जलाता है किसी को खुद जलता है जरूर, शमा भी जल जाता है, शमा भी जल जाता है, परवाना जल जाने के बाद, परवाना जल जाने के बाद। যার একজনকে জ্বালায় নিজেও জ্বলে। কথা বলেন ঠিক কি? বেলাল ডাক দেখে, উমাইয়া ওই দিন বেশি দূরে নয় রে, যেদিন আমার তলোয়ার দিয়ে তোমাকে জবাই করব। কথা বলেন ঠিক না বেটি? এরকমের কায়া আল্লাহ পাল্টাইতে পারে কিনা? যাদেরকে গুম খুন করা হলো আয়না ঘরে রাখা হলো, যারা রাখছিল এখন কি এরা ভালো করে না আয়না ঘরে? কথা কর না। जो जलाता है किसी को खुद जलता है जरूर, शमा भी जल जाता है, परवाना जल जाने के बाद। তখন তার এই সমস্ত ভিডিও টিডিও ছিল না, ক্যাসেটের মধ্যে সবাই শুনতো। হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব একটা বয়ান করতেন, আপনাদের মনে আছে কিনা জানি না। বৌমাকে বলছে শাশুড়ি মা, মা আমার পিঠটা চুলকাইতেছে, একটু চুলকাই দাও। বৌমা চুলকাইতে যায়, হাত যায় না, পাও যায়। বারবার এই পাও যাইতেছে, হাত যাইতে চায়। বৌমা অবাক, বলতেছে যে শাশুড়ি আম্মা যান, কি ব্যাপার? আমি হাত দিয়ে চুলকাইতে চাই কিন্তু আমার পাও যাচ্ছে কেন? শাশুড়ি মা চোখের পানিগুলো ছিঁড়ে দিয়া কয়, মা পাও দিয়ায় আমাকে চুলকাও। কারণ রে আমার শাশুড়ি মা আমারে বলেছিলেন পিঠটা একটু চুলকায় দাও, বেয়াদবি করে পাও দিয়েছিলাম। সুবহানাল্লাহ। কালকে কয় তাই সেই ফলাফল আল্লাহ আমাকে দিবে, আর এই জন্যে তোমার পাও যাচ্ছে। এটা আমার কপালে ছিল গো, যেমন কর্ম। কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট বিষয় হইলে দোয়া করে দিই। কথা কয় না এ ভাই, কথা চলে আসছে এই জন্য কথাগুলো বলতে। অনেক মা এখানে বয়ান শুনতে আসছে, অনেক বৌমা বয়ান শুনতে আসছে। এই মা তুমি শুনে রাখো, তুমি যেরকম আচরণ করবে ভবিষ্যতে তোমার সঙ্গ সেরকম আচরণ, বরং তা নয় তার চেয়ে আর একটু বেশি করবে। আল্লামা মুফতি শফি রাহিমাহুল্লাহ তার কিতাবের মধ্যে লিখেন,
এক বাবাকে তার সন্তানরা মারতে মারতে ঘরের থেকে বের করছেন, ঘরের থেকে বের করে বাহিরে নিয়ে আসছেন। একটা পর্যায়ে পিটাইতে পিটাইতে একটা জায়গাতে যখন গেছে, বাবা ডাক দেয়া কয়, यही मुझे रहने दो, यही मुझे रहने दो। मैंने तो अपने वालिद को मार मार करके यही रहने दिया, तुम मुझे उससे बाहर क्यों ले जा रहे हो? উর্দুতে বলছে, আমাকে এক পর্যন্তই রাখো, কারণ আমিও আমার বাবাকে ঘর থেকে পিটাইতে পিটাইতে পর্যন্ত নিয়ে আসছিলাম। এখন তো তোমরা সীমানা পার হয়ে চলে যাচ্ছ। ছেলেরা কয়, আরো সামনে তোকে পিটাইতে পিটাইতে নিয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বলেন, আমি কিন্তু সব জানি, সব কিছুর কিন্তু ফলাফল আমি আল্লাহ দিতে জানি, অপেক্ষা করো। আজকে যদি তুমি মার কুল যদি খালি করতে চাও, বৌমারা ঘরে আইসেই চেষ্টা করি সন্তানটাকে কি করে মার কুলের থেকে খালি করে সেপারেট। আপনাদের এলাকায় নাই, অন্য এলাকার কথা কি করে সন্তানটাকে পৃথক করে নিবে, কি করে সন্তানটাকে সেপারেট করে নিবে, একা বড় লোক হয়ে যাবে। আল্লাহর কসম, এই বৌমা তুমি মনে রাখো, আজকে যদি তুমি শাশুড়ি মার কুল খালি করে দাও, ওই দিন বেশি দূরে নয় রে, যেই দিন তোমার সন্তানকে তোমার বৌমাও তোমার কুল খালি করে দিবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক, তোমার মা তার মা নয়। এ যুবক, তোমাকে সতর্কতার সঙ্গে কাজ করতে হবে। না রে না, তোমার মাকে তোমার খুশি রাখতে হবে, বাবাকে খুশি রাখতে হবে। কারণ কোন হাদিসে নাই, আল জান্নাতু তাহতা আকদামিজ জাওজাত, স্ত্রীর পায়ের নিচে জান্নাত, বাবার পায়ের নিচে জান্নাত। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মার পায়ের নিচে জান্নাত। কথা বলেন ঠিক কি? হুমা জান্নাতুকা ওয়া নারুক, হাদিসের শব্দ। মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। তুমি কোনটা অবলম্বন করবা, জান্নাত নিবা না জাহান্নাম নিবা, এটা তোমার স্বাধীনতা দেওয়া আছে। কথা বলেন ঠিক। তবে এখন যে কথাটা বলবো, এটা আপনাদের একটু মনে কষ্ট লাগবে, কিন্তু কষ্ট লাগলো আল হাক্কু মুররুন, হক কথা একটু তিতাই লাগে, বাস্তবতা আমি যা বলবো তাই। এর জন্য যে একতরফা বৌমা দায়ী, শ্বশুর শাশুড়ি তুলসী পাতা, বিষয়টা কিন্তু এরকম না। কথা কয় না? বর্তমান সমাজে আমাদের সামাজিক ব্যবস্থাটা নষ্ট হয়ে গেছে। যখন একটা বৌমা ঘরে আসে, নতুন বৌমা আরেকটা সংসার থেকে আমার সংসারকে আপন বানানোর জন্য আমাকে আম্মা ডাকে, আমার স্বামীকে আব্বা ডাকে, সে যে মানসিকতা নিয়ে এই ঘরটার মধ্যে প্রবেশ করে, আমরা কিন্তু তাকে সেইভাবে বরণ করতে পারি না। ঠিক বললাম? কেমন? নিজের মেয়েটাকে বিয়ে দিয়ে দৈনিক 10 বার ফোন দে, মা তুমি কি খাইছো, এখন কি করতেছো, কাজ করতেছো না শুয়ে আছো? যদি একটু মেয়েটা বলে যে আজকে সবাইরে খাওয়াই আমি কিছু পাই নাই, হ্যাঁ তুমি কাজ করছো আর তোমারে কিছু খাওয়ায় নাই, আমি এক্ষুনি তোর শাশুড়ির ফোন দিতেছি। শাশুড়ির ফোন দিয়া পুরা কিয়ামত বানায় ফেলায়। এই বিয়ান কি এটা চাকরানি মনে করছেন? আদরে আদরে তুলার মতো এটাকে লালন পালন করে বড় করছি, খানা দেন না মানে কি পাইছেন? ও নিজের মেয়ের বেলায় 16 আনা, আর আরেকজনের মেয়ে যে আমার ঘরে বৌমা হয়ে আইছে, হে খাইলো কিনা, খানার মধ্যে গোষ্ঠের টুকরা পাইলো কিনা, তরকারি পাইলো কিনা, এটার খবর নেওয়ারও দরকার মনে করি না। আরেকজনের বেলায় 16 আনা। প্রত্যেকটা শাশুড়ি বৌমাকে যদি নিজের মেয়ের মতো মনে করত, মেয়ের মতো আদর করত, একটা বৌমাও শাশুড়ির সাথে বেয়াদবি করত।
ফোন দিলেই বলতো যে আমার শাশুড়ি ওনার মতো মানুষ হয় না। কথা বলেন, মা আপনি যেরকম আদর করতেন আমার শাশুড়ি মা তার চেয়ে বেশি আদর করে। সে জান দিয়ে কলিজা দিয়ে শাশুড়ি খেদমত করতে। কথা বলেন ঠিক কিনা? এই শাশুড়ি মারা তাদের যে একবারে দোষ নাই তা নয়। আর কোন কোন গ্রামে তো এই নিয়মে আছে, সবারে খাওয়ার পর কিছু থাকলে বৌমা খাইবো না লিখাবো না। যদি কোনো কারণে ক্ষুধা লাগে আর চারটা খায়া পালায়, ওরে বাবা রে বাবা, 7 সমুদ্রের পানি দিয়ে ধুইলে ওইটা সই হবো না। হ্যাঁ আগে খাইয়া পালাইছো, তোমার এত বড় সাহস? আরে বাবা ক্ষুধা লাগছে, খাওয়ার বেলায় আল্লাহ কোরআনে স্বাধীনতা দিছে, তুমি কে? কথা বলেন ঠিক কিনা? কোরআনে আল্লাহ বলেন ওয়াকুলা, এই কথা বলে না ওয়াকুলা আনতা ওয়া যাওজুকা, যে আগে স্বামী খাবে পরে স্ত্রী খাবে। বরং আল্লাহ বলেন স্বাধীনতা। কোন মা যদি কোনো মেয়ে খাইতে না চায়, কোনো বৌমা খাইতে না চায়, যেমন মহিলারা অনেক সময় বাইম মাছ খায় না, ও বাবারে এটা সাবের মতো দেখা যায়। তো আপনি যদি কোন যে 1000 টাকা কেজি বাইম মাছ নিয়ে আসলাম, খাবি না মানে ভালো খুবই, কথা কয় না। না, এই বল আপনি প্রয়োগ করতে পারবেন না, কোরআন আপনাকে অধিকার দেয়। বুঝতে হবে যে স্বাধীনতা, কিন্তু আমাদের সমাজের মহিলারাও বুঝে না। অবুঝের কারণে এরা সব কেন স্বাধীনতা চায়, স্বাধীনতা চাই, স্বাধীন সমান চাই, সমান চাই, দিতে হবে দিতে হবে। কথা বলে আল্লাহ কই বেশি দিছি বেশি দিছি, কোন সমান চাই সমান, আরে বেশি দিছি কোন সমান চাই সমান। কোন তো কেমন ব্যাখ্যা, কথা কয় আল্লাহ কই বেশি দিছি, হ্যাঁ কি কয়? আর এক সময় এরকমের সমান অধিকারের আন্দোলন হয়েছে না, হয়েছে না? এই জন্য আমি আমার অনেক বয়ানে বলি, আমার দূর সম্পর্কের একজন চাচা একটু আলাবোলা টাইপের। আলাবোলা বুঝেন তো? বুঝি সুঝে না কিছু। তো বাজারে কোনো কিছু দিয়ে যদি মা পাঠাইছে আমার দাদি, তো বলছে শোন এটার দাম কিন্তু, এটা কিন্তু একদম 20 টাকা, কম বেশি কিন্তু বিক্রি করবি না, ঠিক আছে? তো হে যখন বাজারে কিছু নিয়ে যায়, পাইকাররা যখন দেখে দৌড়ায় আসে, রহিম ভাই কত টাকা? একদম 20 টাকা। তো একজন পাইকারে বলতেছে ভাই 20 টাকা দিলে চলবে, 1 পয়সা কম হবে না। আচ্ছা বলুন তো দিকে 20 টাকা কি 20 টাকার থেকে কম? কথা কয় না, কিন্তু হ্যাঁ কি কয়, 1 পয়সা কমে হবে না। আরেক পাইকার কয় না রহিম ভাই সুজা ভাই আমি এ ভাই 22 টাকা দিব, 1 পয়সা কম হবে না। আচ্ছা 22 টাকা কি 20 টাকার থেকে কম না বেশি? কিন্তু হের মা কি কইছে? কথা কয় না। মা বলছে 20 টাকা হলে বিক্রি করবে কম বেশি, এখন যে তাকে 20 টাকা, যে 20 টাকা দিবে তার কাছে বিক্রি করবে। কথা বলেন ঠিক না? ঠিক বিজাতিরা আমাদের মা জাতিকে সরল পায়া, এদেরকে স্লোগান শিখাইছে, বলো সমান চাই সমান চাই, দিতে হবে দিতে হবে। আল্লাহ কই বেশি দিছি বেশি দিছি, মানি না মানব না। কথা কয় আলাবোলা টাইপের হয়ে গেল না? একটা পর্যায়ে সরকার আর কত আন্দোলন দিল, সরকার কয় মেনে নিলাম আপনাদের দাবি, তো মেনে নিলাম, এখন থেকে সমান। আগে তো রাস্তাঘাটের মাটি শুধু পুরুষরা কাটতো, এখন আপনারাও কাটেন। কথা কয় না? কোন তো সমান হয়েছে না? এখন রাস্তাঘাটে মহিলারা মাটি কাটে কিনা? যেদিন থেকে সমান অধিকারের আন্দোলন করছে এদিন থেকে মাথার মধ্যে কি আইছে? মাটি আইছে। কথা কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নারী জাতির মর্যাদা বাড়িয়ে দিয়েছে, কমান নাই। মিরাসির বেলাও কমান নাই, বিভিন্ন মর্যাদার বেলাও আল্লাহ কমান নাই। মা জাতি সবচাইতে দামি জাতি। কথা বলেন ঠিক কিনা? মা জাতি না থাকলে আমরা দুনিয়ার চেহারা দেখতাম। চাইলে মা জাতির মর্যাদা কম কোন জায়গায়? কোরআনেও আল্লাহ বলছেন মা জাতির কথা 3 বার। কয়বার? ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদি ইহসান হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহর। যে 3টা ধাপ মা অতিবাহিত করছে, যেই ধাপ বাবা অতিবাহিত করে
বাচ্চা যখন কনসেপ্ট করছে পেটের মধ্যে, লালন পালন করছেন কে? প্রসব ব্যথা সহ্য করছেন কে? পরে 2 বছর যে কনকনে শীতের মধ্যে দুধ খাওয়াইছে, সন্তান কুলে পেশাব করে দিয়েছিল, বাবার কুলে করছেন না মার কুলে? দুধ খাওয়াইছেন কে? এই জন্য মার কথা আল্লাহর হাবিবও বলছেন, যখন বলা হলো মান আহাক্কু বিহুসনে সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব বললেন যে উম্মুকা সুম্মা মান, ক্বালা উম্মুকা সুম্মা মান, ক্বালা উম্মুকা সুম্মা মান, ক্বালা আবুকা। তাহলে বাবার কথা বলছেন একবার, মার কথা। মার মর্যাদা কম না বেশি? মুহতারাম হাজিরিন, আলোচনাটা আমার মা জাতির দিকে চলে গেছে। কথাটা কোন জায়গা থেকে আসছে মনে আছে? জাহিলিয়তের যুগে নিজের সন্তানকেও তারা কি করতো? জিন্দা। কেন? তাদের কুসংস্কার ছিল মেয়ে আসা মানে অলক্ষী, মেয়ে আসা মানে কুলক্ষণ, মেয়ে আসা মানে সবশেষ। অথচ কোরআন বলে, হাদিস বলে, মেয়ে জাতির মধ্যে আল্লাহ যে বরকত দিয়েছেন, মা জাতিকে আল্লাহ যে মর্যাদাওয়ালা বানিয়েছেন, এত মর্যাদাওয়ালা পৃথিবীর আর কোনো জাতিকে আল্লাহ দেন নাই। কথা বলেন ঠিক কিনা? এমন বর্বরতার মধ্যেও তারা চুরি ডাকাতি, এবারে জিন্দা বাচ্চাদেরকে দাফন করা। কিন্তু এই 4টা মাস আসলে ওরা সব রকমের অপরাধ থেকে বিরত থাকতো। সুবহানাল্লাহ। কোন রকমের অপরাধে জড়াইত, তার ভরি ভরি প্রমাণ আছে। বিশেষ করে রজব মাসকে তারা অনেক সম্মান করত। এই জন্য ওলামায়ে কেরাম জানেন, রজব মাসের শেষে লাগানো আছে রজব ও মুদার। মুদার একটা গোত্র ছিল, এরা বেশি খারাপ ছিল, বেশি অশৃঙ্খল ছিল। তো আব্দুল কায়েস গোত্রের লোকজন ইসলাম গ্রহণ করার পর আল্লাহর হাবিবের দরবারে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না লা নাস্তাতিউ আন না'তিয়াকা ইল্লা ফি শাহরিল হারাম ফাবাইনানা ওয়া বাইনাকা হাযাল হাইয়্যু মিন কুফারি মুদার। এরার জন্য আপনার কাছে আসতে পারি না, মুসলমান হইছে আগে, ইসলাম আপনার কাছ থেকে শিখবো, আমরা আসতে পারি না। কেন? আসলেই চুরি ডাকাতি করবে, খুন খারাপি করবে, তারা রাহাজানি করবে। এই জন্য ইয়া রাসূলুল্লাহ, রজব মাস আসছে, এই জন্য আমরা আসছি, আমাদের কিচ্ছু বলে না, এরা চুপচাপ। ফামুরনা বিআমরিন ফাসলিন নুখবিরু বিহি মা ওয়ারাআনা ওয়া নাদখুলু বিহিল জান্নাহ। আমাদেরকে এমন কিছু দিন শিখাই দেন যেগুলোর উপর আমল করে আমরাও জান্নাতে যাব, যারা আসে নাই তাদেরকে নিয়ে জান্নাতে যাব। একটা কারণ, রজব মাস যখন আসতো সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর নবী দোয়া শিখাইতেন। আপনারা আমার সঙ্গে বলুন, আল্লাহ বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আবার বলুন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা ছোট্ট একটি দোয়া, ওলামায়ে কেরামদের কাছ থেকে শিখে নেবেন, যার অর্থ হলো, হে আল্লাহ, আমাদের জন্য রজব আর শাবানে বরকত দান করুন। সুবহানাল্লাহ। আর সবচেয়ে সেরা মাস আসতেছে মাহে রমাদান। আল্লাহ রমজান পর্যন্ত পৌঁছার আমাদের হায়াতে বরকত দান করবেন তো ইনশাআল্লাহ। 3 নাম্বার, আমার আপনার নবী, বিশ্ব নবী রহমতে আলম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে সকল মুআজিজা, এর মধ্যে একটি অন্যতম মুআজিজা হলো মেরাজ শরীফ। সুবহানাল্লাহ। এটা কোন মাসে হয়েছিল বলেন ভাই? রজব মাসে। তারিখ নিয়ে দ্বিমত আছে, কিন্তু মাসটা কি? রজব। আল্লাহর হাবিবের পবিত্র মেরাজ, সশরীরে রুহের জগৎ, স্বপ্নের জগৎ, 33 বার আল্লাহ নবীর মেরাজ হয়েছে। সুবহানাল্লাহ। আর একটু আসতে পারে। বিশ্বকাপ ফুটবল যখন খেলা হয় তখন যে একটা আওয়াজ দেন, সুবহানাল্লাহর আওয়াজটা কি তার কাছাকাছি গেছে? আর এই আওয়াজটা তো দেন খিচুড়ি খায়া, কথা কয় না, রাত্রে 2টা-3টার সময় খিচুড়ি পাকায়া শক্তি যোগান করে, যুদ্ধি লাগিয়া যা, কথা কয় না। আর এমন আওয়াজ দেয় 5 কিলোর আগে এই আওয়াজ থামে না। এই এক একটা গোলের সময় এক একটা আওয়াজ দিলে জীবনের সমস্ত গুনাহ মাফ।
আল্লাহ। আর এখানে যদি সুবহানাল্লাহ বলে আওয়াজ দেন, খুশি হন কে? আরো জোরে বলেন কে? বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আরে মুসলমানের আওয়াজ আজকে নিচু হয়েছে, মুসলমানের তাকবীরের আওয়াজ ছোট হয়েছে। তাই বিদাতীরা আজকে ফিলিস্তিনের মধ্যে হামলা করে, লিবিয়াতে হামলা করে, ইরাকে হামলা করে, আফগানিস্তানে হামলা করে। মুসলমানের তাকবীরের আওয়াজ যদি বড় হতো, তাদের কলিজার মধ্যে থরথর করে কাঁপন এসে যেত। जो वादिए पारा से होती गोजी है वही तकबीरिहा। এটাই কবি বলতেছে, जो वादिए पारा से होती गोजी है वही तकबीरिहा। हंसती के सनम खानों के लिए, हंसती के सनम खानों के लिए होता है हरम तामीरिहा। इल्म हुनर का गहवारा तारीख का रोशे पारा है, हर फूल निहाय के शोला है, हर शल्ब यहाँ मीनारा है। खुद साकी कौसर मेरा की मैं खाने की बुनियादिहा। জানেন এই সকল মাদ্রাসাগুলো, এই যে আমরা কাসিমি লাগাই, এই সকল মাদ্রাসাগুলো, কোরআনের মাদ্রাসাগুলো গোটা বিশ্বে যা, সবগুলোর মূল কেন্দ্র হলো দেওবন্দ মাদ্রাসা। আর আসতে সুবহানাল্লাহ। আর দেওবন্দ মাদ্রাসার ভিত্তি কোন সাধারণ মানুষ রাখে নাই, সরকারি দু আলম নবী তার লাঠি মুবারক দিয়ে মাদ্রাসার ভিত্তি রেখেছে। কেউ ষড়যন্ত্র করে বন্ধ করে দিতে পারবে? কিছুদিন আগেও আমরা শুনছি, আরে বাবা রে বাবা, এই মাদ্রাসাগুলো ব্যাঙ্গের ছাতার মতো গজাইতেছে। বলছে না একদল মানুষ, বড় বড় নেতারা বলছে, বড় বড় পদস্থ কর্মকর্তারা বসে, জঙ্গিবাদ প্রজনন কেন্দ্র, সন্ত্রাসীদের আস্তানা, বলে নাই? যারা বলছে এই মাদ্রাসাগুলো তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য, মাদ্রাসায় যারা পড়ে তাদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য আজকে বাটি চালান দিয়া কোমরে পাওয়া যাব কথা কয় না, লাইট মাইল এগুলোর কোনো পাত্তা আছে? মাদ্রাসা আছে না গেছে? এই মার্কাজুল উলুম কুন্দারপাড়া মাদ্রাসা আছে না নাই? ইসলামপুর মাদ্রাসা আছে না নাই? দত্তপাড়া মাদ্রাসা আছে না নাই? বাংলাদেশের কওমি মাদ্রাসা আছে না গেছে? কমছে না বাড়ছে? বলে আর ওদেরকে খুঁজে পাওয়া যাব? যদিও এরা বলছিল পলাবো না, কিন্তু এখন আছে না নাই? যদিও বারবার বলছে খেলা হবে, খেলা হবে, এখন যারা খেলতে আসছে এদেরকে দেখে নাই, কথা কয় না। কেউ নদীতে, কেউ গাছে, কেউ মাছে, বুঝেন নাই কথা? নদী দিয়া নিজের প্রিয় বাহন দিয়া যাইতেছিল, তখন কোট ঘাটটা ধরে ফেলাইছে। প্রথমে চিনতে পারে না, কারণ আগে ছিল দরবেশ, এখন হলো নাই বেশ, কথা কয় না। তো তারপরও চেহারা দেখা যখন কুশ ঘাটটা ধরে ফেলাইছে, ধরার পরে কবুদা আমারে দর্শন কি লাগে, ওই যে আরেকটা বই রয়েছে এটা দেখেন না, কথা কয় না। একজনের তো দাড়ি কাইটা বাঁচবার চাইছে, আর একজনের দাড়ি রাইখা বাঁচবার চাইছিল, কিন্তু দুইটারই নিয়ত সহি না, এই জন্য কোনোটাই কামায় না। হে দাড়ি রাখছিল দুর্নীতি করার জন্য, কথা কয় না, মানুষের টাকা পয়সা আত্মসাৎ করার জন্য। এই জন্য এই সুন্নত কেটে ফেলে দিছে। আরেকটা আদালতের মধ্যে বসে যারা বয়ান করে আলিম ওলামা, তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাওয়ার জন্য দুদককে অনুরোধ করেছিল, তল্লাশি করে তাদের ইনকামের মধ্যে ট্যাক্স লাগান। আল্লাহ কয় তুই সবর কর,
উলামায়ে কেরামদের ইনকামের ট্যাক্স নয়, তোর নিচের অংশের মধ্যে ট্যাক্স লাগানো। কথা কয় না? বস্তা ভরা টাকা নিয়ে যখন নদী পার হচ্ছিল, মাঝখানে মাঝিরা কই স্যার ব্যাগটা উঁচা উঁচা লাগে, এটার ভিতরে কি? কিচ্ছু না, কাপড় স্যার একটু খুলে দেখি। না খোলা যাবে না, না একটু খুলি। চেইন টান দেয়া দেখে ওরি বাবা 1000 কোটি টাকা। কথা কয় না? মাঝিরা তো আল্লাহর কাছে হাত তুলে কই কপাল মেন সারা দুর্নীতি করে নিয়েছে, আমরা নিয়ে গেলাম। কথা কয় না? সব টাকা পয়সা রাইখা তারে ফেরত দিছে, যা তোর দেশে যায়। হ্যাঁ এসা কলা পাতাতে শুয়েও বাঁচতে পারে না। কথা কয় না? কলা পাতাতে শুইছে, দাড়ি রাখছে। এলাকার বর্ডারের মানুষ কয় যে গনিমতের মাল পাইছি, একটু অংশগ্রহণ করি। এখন হারানো মানিক পাইছে। কি পাইছে? কথা কয় না? এ হারানো মানিক পায়া সবাই শরিক হইছে। ডাক্তারদের পরে রিপোর্টে দেখা গেছে যে ওনার উপরে এই পরিমাণ শরিক হইছে সবাই, নিচের অংশটা টিকানো কঠিন। তাহলে ইনকাম ট্যাক্স কি উলামায়ে কেরামদের উপরে বসছে না হ্যাঁ নিচের অংশে বসছে? কথা বলেন। উলামায়ে কেরাম ছিল, আছে, থাকবে, কারণ এরা দুর্নীতি করে সুইস ব্যাংকে টাকা জমা করে না। এরা মাদ্রাসা থেকে 5-10 হাজার টাকা যা পায় এটা দিয়ে সংসার নিয়ে চলে। এদের তো হাম নাই। বিদেশে তাদের কোনো সেকেন্ড হোম নাই। এদেশে জন্মাইছি, এদেশে আমাদের মৃত্যু। এদেশের মাটির দিকে যদি কেউ তাকায় সাথে সাথে তার চোখটা খুলে ফেলবো। কথা বলেন ঠিক কিনা? কারণ মাতৃভূমির মায়া, হুব্বুল ওয়াতান মিনাল ঈমান। মাতৃভূমিকে ভালোবাসা এটা ঈমানের অঙ্গ। আপনাদেরকে মনে কষ্ট দিয়ে ফেলাইতেছে বেশি। সম্মানিত সুধী, এই জন্য বলতেছিলাম যে কোরআনের এই মাদ্রাসাগুলোর সাথে মহব্বত রাখলে লাভ না লস। আর এই মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্র করে কি কেউ পার পাবে? পাইছে অতীতে কেউ? বিশ্ব হারামজাদা নমরুদ পাইছে? জুতার পিঠা খেতে খেতে গেছে। কথা কয় না? ফেরাউন পারছে? আবু জাহেল? সবার কপালে জুতা আর পেশাব। এরা খাইছে জুতা আর আবু জাহেল খাইছে পেশাব। কথা কয় না? আবু জাহেলের বাড়ির মধ্যে বিশ্বের সবচেয়ে বড় টয়লেট। তারা হজ উমরা করতে চায়, একবার হলো এর মাথার মধ্যে যায় মুতে। কথা কয় না? তাহলে কপালে কি পাইছে? কোরআনের বিরোধিতা করে পাইছে কি? পেশাব পাইছে, মুখ পাইছে। কথা বলে ঠিক না? আর ইন্টারন্যাশনাল হারামজাদা নমরুদ্দা ইসলামের বিরোধিতা করে কপালে জুতা পাইছে। কথা কয় না? কিয়ামত পর্যন্ত যারাই কোরআনের বিরোধিতা করবে, ইসলামের বিরোধিতা করবে, নাইবে রাসূলদের বিরোধিতা করবে, এগুলোর কপালে জুতা ছাড়া আর কিছুই মিলবে না। खुद साक़ी कौसर ने राखी मैं खाने की बुनियाद এটাই কবি বলতেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের লাঠি মোবারক দিয়ে মাদ্রাসার ভিত্তি রেখে গেছেন। तारीख मुरातब करती है, तारीख मुरातब करती है दीवानों की रौदादिया इल्म हुनर का गहवारा तारीख से पारा है हर फूल हाय के शोला है हर शर्वा यहाँ में नारा कुह सारी हाथ बजाते हैं तूफान यहाँ रुक जाते हैं। তুই বেটা কি ষড়যন্ত্র করবে? তোর চেয়ে অনেক বড় বড় পাওয়ারফুল মগাগুলো ষড়যন্ত্র করছে কাম। আর তুই কিসের ষড়যন্ত্র করে? যে লাইটের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছেন, গোটা বিশ্বের সমস্ত শক্তি মহাশক্তি পরাশক্তি মিলে যদি চেষ্টা করে, আল্লাহর কসম
করে বলতেছে, কিয়ামত পর্যন্ত কোরআনের একটি জের জবর নুকতার পরিবর্তন ঘটায়। ঠিক কিনা বলেন? কে দায়িত্ব নিয়েছে? মনে রাখতে হবে। বেলালে হাফসি গোলাম, কোকড়ানো চুল, ঠোঁটগুলো মোটা মোটা, দেখতে কালো। কোরআনের সংস্রবে আসার কারণে বেলালের মর্যাদা এত বাড়ছে, মসজিদে নববীর থেকে বেলাল আজান দেয়, এই আজানের আওয়াজ আল্লাহর আরশের মধ্যে ধাক্কা লাগায়। কথা বলেন ঠিক কিনা? রুসমে আদাব रह गया आदाने बेलाली न रहे फलसफा रह गया तलकीन गजाली न रहे फलसफा रह गया तलकीन गजाली न रहे। পৃথিবীর মধ্যে এখনো আজান হয়, অনেক সুন্দর সাউন্ড সিস্টেম দিয়ে আজান হয়, কিন্তু ওই আজান পৃথিবীর বুকে আর কোনোদিন হবে না যে আজান বেলালের কণ্ঠ দিয়ে উচ্চারিত। এ মুসলমান, বেলাল পয়গম্বরের ইন্তিকালের পর বিরহ ব্যথা নিয়ে মদিনা ছেড়ে সিরিয়ায় চলে যান। বেলাল যায় আর কান্দে, যেই শহরে আমার নবী নাই, আমি বেলাল এই শহরে থাকলে বরদাস্ত করতে পারব। বেলাল ভারাক্রান্ত মন নিয়ে কাঁদতে কাঁদতে সিরিয়ায় চলে যায়। আল্লাহর হাবিব বেলালকে স্বপ্ন দেখাই, বেলাল, হে বেলাল, তুমি এত বড় নিষ্ঠুর হয়ে গেলে বেলাল, একটা বার কি মনে চায় না আমি পয়গম্বরের রওজায়ে পাক জিয়ারত, তোমার আজান কি আমি নবীর শুনতে মনে চায় না? খাব দেখি বেলাল চমকায়া উঠলেন আর কান্না শুরু করে দিলেন। বেলাল আবার কান্দতে কান্দতে মদিনায় আসে। বেলালকে দেখে সবাই বলে, বেলাল মসজিদে নববীতে আর জান্নাতি আজান হয় না। আল্লাহ নবীর দৌহিত্র হযরতে হাসান হুসাইন বললেন, একটা বার আজান দাও। আল্লাহ নবীর কলিজার টুকরা হাসান হুসাইনের আবদার ফেলতে পারেন নাই বেলাল মসজিদে নববীর মিনারায় আজান দেওয়ার জন্য দাঁড়াইলেন। যখনই বেলাল বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বেলালের আওয়াজ শুনতে দেরি হয়, মদিনায় কান্নার রুল বইতে শুরু হয় না। মদিনায় কান্নার রুল শুরু হয়ে গেছে। মদিনার অলিতে গলিতে কান্না শুরু হতে দেরি হয় না। নারী পুরুষ সবাই মিলে বের হয়ে গেছে। বহুদিন পর মসজিদে নববীতে বেলালের আজান শোনা যায়। মনে হয় রে পয়গম্বর বোধহয় আমাদের মধ্যে আবার আসছে। সবাই কান্না করে, অলিতে গলিতে নবীর কথা মনে পড়ে, পয়গম্বরের জামানার কথা মনে পড়ে। বেলাল ওই মিনারার মধ্যে আজান দিয়ে যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তৃতীয় পর্যায়ে যখন বলল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, বেলাল আর স্থায়ী থাকতে পারে নাই। বেলাল মিনারায় বেহুশ হয়ে পড়ে গেলেন। বেলাল আর আজান দেয় না। বেলাল হুশ আসার পর সবাই জিজ্ঞাসা, ও বেলাল কি হলো, তুমি বেহুশ হয়ে পড়ে? বেলাল কান্দে কয়, যখন আমার হাবিব ছিল গো, আমি এই বাক্যটা উচ্চারণ করার সময়
আমার শাহাদত আঙ্গুল দিয়ে আমার নবীর দিকে ইশারা। আজকেও যখন আমি বাক্যটা উচ্চারণ করার জন্য যাচ্ছি, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি ডাইনে তাকাই বামে তাকাই, নরে না আমার নবীর মায়াবী চেহারাটা দেখা যায়। তাই আমি আউট অফ দ্য কন্ট্রোল হয়ে গেলাম। এ মুসলমান, আল্লাহর হাবিব পবিত্র মেরাজে গিয়ে জান্নাতের মধ্যে বেলালের পায়ের আওয়াজ শুনে সুবহানাল্লাহ বলে জিবরাইলকে বলে, ভাই এই পায়ের আওয়াজটা তো আমার বেলালের মনে হয়। আপন মানুষ কিন্তু হাঁটলে বোঝা যায় কে আসতে, কথা কয় না। পায়ের আওয়াজটা আমার বেলালের মনে হয়। জি হুজুর, আপনার বেলাল। সুবহানাল্লাহ বলে বেলালের পায়ের আওয়াজ জান্নাতে বলে। মদিনাতে এসে আল্লাহর পয়গম্বর মক্কা এসে বেলালকে জিজ্ঞাসা করে, বেলাল কিসে আমল করো রে বেলাল? আমি জান্নাতের মধ্যে তোমার পায়ের আওয়াজ শুনতে পাই। কি মর্তবা আল্লাহ পৌঁছাই দিয়েছেন, সুবহানাল্লাহ জুড়ে বলে। रुस्म अदब रह गया आदाने बेलाली न रहे, फलसफा रह गया तलकीने गजाली न रही। কথা বলেন ঠিক কিনা? কিসের দ্বারা বেলালের এই মর্তবা বাড়ল? বলুন বলুন বলুন, কিসের দ্বারা? কোরআনে কারীমের দ্বারা। কথা বলেন ঠিক কিনা? উমাইয়া এই অপরাধীর কারণে বেলালের সিনার মধ্যে দাঁড়াইয়া পাথর দিয়ে উমাইয়া নাচে আর কর, বেলাল এখনো সময় আছে, ধর্ম ত্যাগ কর, মুহাম্মাদের ধর্ম বাদ দে, না হয় কিন্তু এইভাবে তোরে শেষ করে দেব। বেলাল ডাক দেয়া কয়, এ গাধা তুই বুঝবি না এই আওয়াজের মধ্যে যে কি মজা। अल्लाह अल्लाह क्या मजा मुर्शिदी के मेखाना में है, दोनों आलम की हकीकत एक ही पैमाना में है। शमा में हिम्मत कहा जो तेरे परवानों में है, शमा में हिम्मत कहा जो तेरे परवानों में है, लुत्फ जीने में नहीं जल जल के मर जाने में है। जो जलाता है किसी को खुद जलता है जरूर, जो जलाता है किसी को खुद जलता है जरूर, शमा भी जल जाता है, शमा भी जल जाता है, परवाना जल जाने के बाद, परवाना जल जाने के बाद। যে আরেকজন রে জ্বালায় নিজেও জ্বলে। কথা বলেন ঠিক কি? বেলাল ডাক দেখে, উমাইয়া ওই দিন বেশি দূরে নয় রে, যেদিন আমার তলোয়ার দিয়ে তোমাকে জবাই করব। কথা বলেন ঠিক না বেটে? এরকমের কায়া আল্লাহ পাল্টাইতে পারে কিনা? যাদেরকে গুম খুন করা হলো আয়না ঘরে রাখা হলো, যারা রাখছিল এখন কি এরা ভালো করে না আয়না ঘরে? কথা কর না। जो जलाता है किसी को खुद जलता है जरूर, शमा भी जल जाता है, परवाना जल जाने के बाद। मोमबाती बंगोबाल জ্বালা, উনি কি থাকে না নিজেও জ্বলে? কথা কয় না। এই জন্য সাবধানে কাজ করতে হবে। বাঘের উপরও তাকাত অফাউকা কুল্লি যিহি মিনাল। তাহলে বেলাল হাবশি
সালমানে ফার্সি, আম্মার ইবনে ইয়াসির, সুহাইব, এরা গরিব মানুষ দূর দরাজ থেকে এসে কোরআনের সংস্রবে আসার কারণে আল্লাহ তাদেরকে এত দামি বানায়। আর আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, উমাইয়া, শয়তানের বাচ্চাগুলো নবীর বংশধর হয়ে কোরআনের বিরোধিতা করার কারণে মানুষে যায় মতে। দেখছেন নি কারবারটা? পৃথিবীর সবচেয়ে বড় টয়লেটটা কার কপালে জুড়ছে? কোরআনের পক্ষে থাকার কারণে না বিপক্ষে যাওয়ার কারণে? বিপক্ষে যাওয়ার কারণে। কথা বলেন ঠিক কি? কোরআনে কারীমে আল্লাহ বলেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী, আপনি জানিয়ে দিন যারা শিক্ষিত যারা অশিক্ষিত, অর্থাৎ যারা কোরআন শিক্ষা করে, ইলমে ওহী শিক্ষা করে, কোরআনের বিদ্যা যারা অর্জন করে আর যারা করে না, তারা কোনোদিন সমান হতে। তবে এই সূক্ষ্ম কথাটা সবাই বুঝবে না। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, বুদ্ধিমান যারা এরাই বুঝবে। তোমরা যাদেরকে বুদ্ধিজীবী মনে করো, এরা না, এরা তো বুদ্ধিজীবী না, বুদ্ধিজীব। বাংলা শিক্ষিত হওয়ার পর, ইংরেজি শিক্ষিত হওয়ার পর কোরআন শিখে নাই, নামাজ শিখে নাই, এই দু একটু পরে পরে কয়, আরে বাপরে বাপ, মাদ্রাসার জ্বালায় থাকা যায় না। এই যে আজকে ওয়াজ করতেছি, মাইকের আওয়াজ যাইতেছে, দেখবেন সকালে ওইটা কিছু বুদ্ধি জানোয়ার আছে, কথা কয় না। আমি যে জানোয়ার কইছি আপনারা রাগ করেন না। যত শিক্ষা দীক্ষা উপরে যায় তত কি বয়া পেশাব করে না দাঁড়ায়। আপনাদের এখানে ছাগল, মহিষ, গরু, বাছর এদের কোনোদিন দেখছেন পেশাবের সময় বয়ে গেছে? তাহলে হে আর জানোয়ারের মধ্যে কি পেশাব? আচ্ছা, আপনাদের গরু মহিষ যদি ঘাস খায় আর হঠাৎ করে ওনার এস্তেঞ্জার দরকার হয়েছে, টয়লেটে যাওয়ার দরকার হয়েছে, এখন কি উনি খানা পিনার বাদ দিয়ে টয়লেট ছাইরা এরপরে খানা দুইটা একসাথে চালায়? তো আমাদের দেশে এমন অনেক বুদ্ধিজীবী আছে, বুদ্ধিজীব আছে, যেগুলো বাথরুমে যায় একদিক দিয়ে টানে আর একদিক দিয়ে ছাড়ে। কথা কয় কোনদার পাড়াতে নাই, অনেক অন্য জায়গাতে আছে। এরা আপনারা আবার রাগ করেন। হেরে জিজ্ঞাসা করা হয় টয়লেট থেকে বাইরে হওয়ার পর, কি ওখানে গা টানছস কার? টান না দিলে ক্লিয়ার হয় না। এরকমের কিছু জানোয়ার আছে না? না, কথা বলে। এরা কোরআনের বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে, মাহফিলের বলে শব্দ দূষণ। আর যদি এখানে মোটা সোটা কেউ আয়সা নাচতো আর গান গাইতো, ফাইটটা যা কইতো, তাহলে এটা মজা লাগে। বোঝা গেল এর রূপ হইছে। জ্বর হইলে যেমন পোলাও কোরমা দিলে কয়ে তিতা, শুটকি ভর্তা দেন, টমেটো ভর্তা, ওরে বাবা মজা কি! আসলে কি খানা মজা বেমজা না, মেশিন বেমজা হয়েছে। কথা কয় না। যাদের কাছে কোরআনের আওয়াজ ভালো লাগে না, কোরআনের মাদ্রাসা যাদের ভালো লাগে না, ওদের বোঝা গেল ক্যান্সার হয়েছে। কি হয়েছে? ভালোটা খারাপ লাগে, খারাপটা। আল্লাহ বলেন যারা বুদ্ধিমান, যাদের পরকালের জ্ঞান আছে, অর্থাৎ নামাজ পড়ে রোজা রাখে, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন এরা হলো আমার কাছে বুদ্ধিমান। সুবহানাল্লাহ। আপনারা আবার কইেন না যে হুজুর উচ্চ শিক্ষিতরে জানোয়ার কয়ে গেছে। আমি কি আমার থেকে জানোয়ার কইছি না, এদের কাজে কর্মে জানোয়ার কইছি। আরো যারা বেশি উচ্চ শিক্ষিত, ডিগ্রি কয়েক মন, এরা দেখবেন এখন আর ডান হাত ব্যবহার করে না, ডান হাতে এখন হেলপিয়ারে বাড়াই দিছে। যা খায় সব বাম হাতে। আপনাদের কোন্দার পাড়া নাই, ঢাকা শহরে আছে। এই যে দেখা যায় বাম হাতে চা খায়, বাম হাতে কলা খায়, বাম হাতে বিস্কুট খায়। আপনি যেন দেখলে মনে করেন ওরে বাবা এত আধুনিক। আধুনিক হয়েছে না, আদিমিক হয়েছে। কথা বলেন ঠিক কি? এত আস্তে একটা খাড়াস। কথা কি ঠিক কইলাম? কারণ এই হাত দিয়া কি পরিষ্কার হয়? পিছনের রাস্তা পরিষ্কার করে না। তাহলে হে যখন আবার এই হাত রাখে মুখের দিকে নিতে চাচ্ছে, তাহলে আমরা ইংরেজিতে কি বলবো? যা ত্যাগ করছে তারে আবার ব্যাক করার চেষ্টা করতেছে। কথা কয় না। আরে ভাই, যতই আপনি শ্যাম্পু দিয়ে সাবান দিয়ে পরিষ্কার করেন, কিছুটা সেন্ট তো থাকেই। তো এই সেন্টটারে যখন আবার মুখের কাছে নিল, তার অর্থ কি আমারটা আবার ফেরত নিতে চাই? হে কি আধুনিক হলো না খারাপ হইল? হে বলে মডারেট। আবার আরো মডারেট যারা দেখবেন এদের কাপড় শুধু উপরের দিকে উঠে। আপনাদের এলাকা নেই, আমাদের ঢাকাতে দেখবেন যারা আরেকটু মডারেট হাফ প্যান্ট ভইরা সব বেলাজা বেহায়া কোথাকার, লজ্জা নাই শরম নাই, হাঁটু বাইর করে চলো।
কথা বলে ঠিক কিনা? ওই যে আমার এই কথাই সব মাহফিলে আমি বলি, মোরক্কো বাবারে জিজ্ঞাসা করছে তোমার পোলার লেখাপড়ার কি অবস্থা? বাবারে আমি তো ক্লাস মেলাস বুঝি, সেদিন মোরক্কো মানুষ ক্লাস 5, 6, 7, 8, 9 এগুলো। তবে আমার ছেলের লেখাপড়াটা উন্নতি হয়েছে, এটা আমি আজ করতে পারছি। এটা কেমনে বুঝলাম? এই পোলাটা যখন প্রাইমারিতে পড়তো তখন দেখছি বৈশা বৈশা পেশাব করছে, যেই হাই স্কুলে ভর্তি হয়েছে তখন দেখি দাঁড়াই গেছে। তাতে আমি বুঝলাম বসার থেকে দাঁড়াইছে মানে উন্নতি হয়েছে। কথা কাটা, আপনারা মনে রাগ করতেছেন। আমার যুবকগুলো কিন্তু ভালো, আমার এই যুবকগুলো ভালো না হলে মাহফিলে আসতো না। কথা বলেন ঠিক না? আর বর্তমান সময়ে যত ইসলামী মহাসম্মেলন হচ্ছে, তাফসীরুল কোরআন হচ্ছে, সবচাইতে অগ্রণী ভূমিকা আমার যুবকরা নিচ্ছে। আমার তো মনে কয়, জানি না এতদিন বাঁচবো কিনা, যুবকরা যেভাবে ইসলামের দিকে অগ্রসর হচ্ছে এই বাংলাদেশের জমিনে, সামনের পার্লামেন্টে, সামনের সংসদে কেউ যদি কোরআনের মুস্তাকা না দেয় যে কোরআন সুন্নাহ পক্ষে আইন করব, বিরুদ্ধে কোনো আইন করব না, তা না হলে তাদেরকে সংসদে বসানো হবে না। কথা বলেন ঠিক? কারণ আমরা দেখছি কোরআনের বিপক্ষে আইন করে বহু অশান্তি পেয়েছে। আর অশান্তি দেখতে চাই না। কোরআনে আইন হবে, খেলাফত প্রতিষ্ঠিত হবে, তাই বাংলাদেশে জান্নাতে হাওয়া বিরাজ করবে। কথা বলেন ঠিক কিনা? আমি তো গোটা বাংলাদেশের সব জায়গাতে যাই, আলহামদুলিল্লাহ সব বড় বড় ইসলামী মহাসম্মেলন যুবকরা আঞ্জাম দিচ্ছে। অথচ আপনাদের এই দিক দিয়ে মাহফিল করে গেলে আগে কয়েক বছর আগের কথাই বলতেছে, গেলেন কানে ধরে রাখতেই তো রূপবান বানুর গান গাইতো, কলের গান গাইতো। কথা বলেন ঠিক কিনা? ভৈরব থেকে পার হইলে ঢাকা যাওয়ার পথে দুই সাইডেই শুনতাম কলের গান গায়, কিন্তু আলহামদুলিল্লাহ এখন কোথাও কলের গান শোনা যায় না। এখন যারা আজকে যাবে রুট দিয়ে, এরা শুনবে যে কোরআনের আওয়াজ হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? যারা এই মেন রুট দিয়ে যাবে, এরা দেখবে তাফসীর হচ্ছে, কোরআনের কথা হচ্ছে। ইনশাআল্লাহ এই বাংলার জমিনে কালিমার পতাকা পক পক করে উঠবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ইসলামের আলো, কোরআনের আলো, নারায়ে তাকবীর। এই স্লোগান এখন থুক্কু বুঝুন তো। ছোটকালে খেলাধুলা করছেন, একটা খেলা বাদ দিয়ে আরেকটাতে গেলে কি দিয়ে বাদ দিছেন? ও ভুলে গেছে? একটা খেলা বাদ দিয়ে আরেকটা খেলা দেয় থুক্কু, এটা বাদ। এখন যদি আধুনিক ভাবে বলবেন ডিলেট। আগের স্লোগান ডিলেট, বর্তমান স্লোগান হবে কোরআন সুন্নাহর আলো আগত সংসদে যাব। কথা বলেন ঠিক কিনা? পার্লামেন্ট থেকে যখন কোরআনে আইন হয়ে যাবে, মুসলমান নামাজ পড়া ছাড়া কোনো দোকান খোলা রাখতে পারবে না, মার্কেট খোলা রাখতে পারবে না, অফিস খোলা রাখতে পারবে না। আল্লাহর কসম, কোনো দুর্নীতিবাজ বাংলাদেশে তৈরি হবে না। কোনো রকমের কোনো অশ্লীলতা, বেহায়াপনা থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই মাদ্রাসাগুলো যতদিন এই দেশে থাকবে, আকাশের নিচে জমিনের উপরে, ততদিন আল্লাহ আমাদেরকে শান্তি দিতে থাকবে। সুবহানাল্লাহ। আমরা আযাব গজব থেকে বাঁচতে পারবো। ও মুসলমান, আজকে যে বাচ্চাদের মাথায় পাগড়ি দেওয়া হয়েছে, আপনারা জানেন না তাদের কি পাওয়া। যেদিন সন্তান আপনাকে আপন বলে স্বীকার করবে না, আপনজনকেও আপন বলে স্বীকার করবে না, সেদিন আপনাদের এই কুন্দারপাড়ার মার্কাজুল উলুম মাদ্রাসার হাফিজে কোরআনগুলো আল্লাহকে বলবে, আল্লাহ এই মানুষগুলো রাত্রে জাগ্রত থাইকা কনকনে শীতের মধ্যে বসে বসে আমাদের কোরআন শুনছে, আমাদের মাদ্রাসায় আমাদের বড় হুজুর সাইফুল্লাহ সাহেবের সাথে যোগাযোগ করছে, মাদ্রাসায় কি লাগবে দান খায়রাত করছেন, ডোনেশন করছেন, অনুদান দিয়েছেন, আজকে গুনার কারণে বাম কাতারে দেখা যায় না। আমরা তোমার জান্নাতে যাব না যতক্ষণ পর্যন্ত তাদের জান্নাতের ফয়সালা। আর জোরে সুবহানাল্লাহ কম। ওই দিন কি কেউ আপন বলে কাউকে স্বীকার করবে? নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে। একটা হাফেজে কোরআনের যদি পাওয়ার হয়, আলেমের পাওয়ার কম থাকবে না বেশি থাকবে? সুবহানাল্লাহ। হাফেজের তো 10 জন, আর আলেমরে আল্লাহ কত জনের পাওয়ার দিবেন তার কোনো হিসাব নাই। সুবহানাল্লাহ জোরে কম। আরো বড় ভাগ্যবান ওই সকল মা বাবা যাদের সন্তানকে হাফেজ বানাইছে। আজকে তো আমরা মাহফিলে তাদের পাগড়ি দিছি, আর হাফেজে কোরআনের মা বাবাকে আল্লাহ নূরের মুকুট পরাই দেবেন আল্লাহর মাহফিল।